তোকে এত বলি যে মদ খাস না, মদ খাওয়া ভালো না। তোর ঘরে বউ বাচ্চা আছে, মানুষ তোকে মদখোর বলে ডাকে। মানুষ কে কি বললো তাতে আমার কিছু আসে যায় না। আমি কারো টাকায় মদ খাই না। তুমি কি আজকেও মদ খেয়ে এসেছো? ছেলেটা জেগে আছে। ছেলেটা প্রতিদিন তোমাকে মাতাল অবস্থায় দেখে। তোমাকে দেখে দেখে ছেলেটাও একদিন নষ্ট হয়ে যাবে। তোর বাপের টাকায় মদ খাই না। তুই যদি বেশি কথা বলো না, তোকে এখনই পিটিয়ে ঘরছাড়া করবো। প্রতিদিন তুমি এরকম মদ খেয়ে এসে ঝামেলা করো, একদিন তোমার এই মদের নেশায় আমার সুখের সংসারটা শেষ করে ফেলবে। মা জানো, পাড়ার সবাই বলে আমার বাবা নাকি মাতাল মদখোর। सेलिब्रेशन नाचो दनादन म्यूजिक बजाओ कह दो हो सबसे आज की पार्टी मेरी तरफ से। আরে বন্ধু, আজকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, চল দুজন মিলে মদ খাই। ওরে একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী। আমি ছোটবেলা থেকেই দেখি বাবা প্রতিদিন মদ খেয়ে আসে। চল তাহলে আমিও দেখি এর ভিতরে কি মজা আছে। খোকা, তুই কি মদ খেয়েছিস? আমি কি খেয়েছি না খেয়েছি তা দিয়ে তোমার দরকার নাই। বিছানা করা থাকলে ভালো, না থাকলেও আমি শুতে গেলাম। এই শুনছো, কিছুদিন ধরে আমার পেটের ভিতর খুব ব্যথা করে আর জ্বালাপোড়া করে। কি বলো? হায় হায় হায়, কতবার বলেছি আর মদ খেও না। এই মদ খেয়ে খেয়ে আজকে এই পরিস্থিতি। দাদা দাদা, আপনার ভাইকে বাঁচান। হয় রে, নেশা একটা সুন্দর সংসার ধ্বংস করে দিল। আমার অসুস্থতার পর আমরা অনেক দায়দানা হয়ে গেছি। এখন যেই দায়দানা কিভাবে যে দেব। তুমি এত টেনশন করে আর শরীর খারাপ করো না। তুমি যে বেঁচে ফিরেছো এটাই অনেক। তুমি এখনো সিগারেট ছাড়োনি, তাই মাঝে মাঝে এরকম কাশি দাও আর অসুস্থ হয়ে পড়ো। তোমায় বলছি যে এই সিগারেটটাও ছেড়ে দাও। আরে সব কিছু কি একসাথে ছাড়া যায় নাকি? এই সিগারেট না খেলে মুখটা জানি কেমন লাগে। তোমাকে ভালো থাকতে হলে সবকিছু ছেড়ে দিতে হবে। ডাক্তার বলেছে কোনো রকম নেশা করা যাবে না। আরে ছাড়ার চেষ্টা তো করি, কিন্তু পারি না তো। টেনশন হলেই আমার সিগারেট খেতে হয়। আর ছেলেটাও যদি একটু ভালো হতো তাহলে এত টেনশন থাকতো না। কিভাবে যে এই দায়দেনাগুলো মিটাবো? কি করবে? ও তো তোমার মতোই হয়েছে, কারো কথা শুনে না। ও কোথায় কোথায় যে সারাদিন বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ায়, কিছু বলতে গেলেই বলে ঘর থেকে বেরিয়ে যাবে। সব কিছু আমার জন্যই হয়েছে। আমি সেই ভুল বুঝলাম, কিন্তু সব কিছু হারিয়ে। আচ্ছা, ছেলেটা গেল কোথায়? কোথায় যায় আমাকে কিছু বলে যায় নাকি? আছে কোথাও বন্ধুদের সাথে কোথাও আড্ডা দিচ্ছে। আয়েছি বাজান গুই দিলাম না খুন খুন, ভাইয়ে তো রাফিদ খোঁজা মানাম ছো মঞ্জুন। জামাল জামাল এ জামালু জামাল কুদু, জামাল জামাল এক জামালু জামাল কুদু। আরে ট্রেন্ডিং গানটা তো ভালোই গেলাম, কিন্তু গানের মাথা মুন্ডু তো কিছুই বুঝলাম না। আজকে আমার ডার্লিং মোনা সোনা দেখা করতে আসবে। সোনাটাকে একটা গান শুনিয়ে দেব, কিন্তু সোনা তো এখনো আসলো না। এদিকে বন্ধুদের সাথে আজকে একটা মদের আড্ডা আছে, সেদিকেও যেতে হবে। এখনো যে আসে না কেন? আরে ওই তো আমার মোনা ডার্লিং চলে এসেছে। ডার্লিং, তোমার আসতে এত দেরি হলো কেন? আমি তোমার জন্য এখানে সেই কখন থেকে অপেক্ষা করছি। বলছি শোনো, আগে বলো আমাকে দেখতে আজ কেমন লাগছে? তুমি তো আমার চোখে সবসময় সুন্দরী, আজকে তো তোমাকে একদম পরীর মতো লাগছে। কিন্তু শোনা, এই চুলগুলো দড়ির মতো করে রাখছো কেন? কি? তুমি আমার চুলকে দড়ি বললে? জানো এই চুলগুলো এরকম করতে আমার কত কাঠখড় পোড়াতে হয়েছে। তুমি এই স্টাইলের কি বুঝবে? সরি সোনা, আসলে হয়েছে কি, তোমার চুলগুলো দড়ির মতো দেখতে হলেও এই স্টাইলে কিন্তু তোমাকে একদম পরীর মতো লাগছে।
হয়েছে, তোমার এখন ন্যাকামো করা লাগবে না। রাগ করো কেন সোনা? আচ্ছা, আমি তোমার একটা গান শোনাই, তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে। তুমি রূপ দেখাইয়া মনের ভিতর মাল্লা প্রেমের চুরি গো, মাল্লা প্রেমের চুরি। নিজুম রাতের পরি তুমি, নিজুম রাতের পরি। আমি কি যে করি বন্ধু, আমি কি যে করি। হয়েছে, আর ঢং করা লাগবে না। কেন সোনা, গানটা তোমার ভালো লাগেনি? ভালোই তো গেয়েছো। তুমি আবার গান গাও কবে থেকে? ওই মাঝে মধ্যে একটু একটু গাই, আর এখন তোমার জন্য গেলাম। আজকে থেকে মোনা ডার্লিং সোনার চেন পরে আসছে। চেনটা যদি হাতাতে পারি তাহলে মদের আড্ডাটা ভালোই হবে। কি বলছো বিড়বিড় করে? আরে কি সোনা ডার্লিং, তোমার পায়ের জুতোটা তো খুব সুন্দরই হয়েছে, একদম দেখতে খরগোশের মতো। তোমার পায়ে খুব ভালো মানিয়েছে। আচ্ছা সোনা, তোমার গলার চেনটা কি সোনার? হ্যাঁ, এটা তো সোনারই। বাবা আমার জন্মদিনে গিফট দিয়েছিল। সোনা, এই চেনটা কিন্তু তুমি আমায় গিফট দিয়ে দিতে পারতে। তোমার কাছে থাকাও যা, আমার কাছে থাকাও তো ওই একই কথা, তাই না? না, আমি এটা তোমায় দিতে পারবো না। এটা আমার বাবার স্মৃতি। প্রয়োজন হলে আমি তোমায় বিয়ের পর একটা বানিয়ে দেব। ও, বিয়ের কথা বলার মনে পড়লো, তুমি না জিজ্ঞেস করেছিলে আজকে আমার আসতে দেরি কেন হলো? শুনবে কেন দেরি হলো? বলো সোনা, কেন দেরি হলো? আমি তো তোমার জন্য সেই কখন থেকে এখানে বসে রয়েছি। আমার জন্য বাড়িতে ভালো সম্বন্ধ এসেছে। বাবা আমার বিয়ে দিতে চায়। কি বলো? কেন তুমি তোমার বাবাকে আমার কথা বলনি যে তুমি আমাকে ভালোবাসো? বলেছি, কিন্তু বাবা আমাদের মেনে নেবে না। কারণ বাবা তোমাদের খুব ভালো করে জানে। তোমার বাবা মদ করছিল, আর তুমিও তো একটু একটু মদ খাও। বাবা আমায় কোনো মদখোরের বাড়িতে বিয়ে দেবে না। কি বলো সোনা? কিন্তু আমি তো তোমায় ছাড়া বাঁচতে পারবো না। তোমার অন্য কারোর সাথে বিয়ে হবে তা তো আমি মেনে নিতে পারবো না। তোমার মানা না মানা আমার কিছু আসে যায় না। তোমায় অনেকবার বলেছি যে মদ ছেড়ে দাও, কিন্তু তুমি ছাড়োনি। এখন আমাকেই ছেড়ে দাও। আমি আমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করব। না সোনা, তুমি যেও না, তাহলে কি আমাদের এতদিনের সম্পর্ক মিথ্যে হয়ে যাবে? আমি তোমায় ছাড়া কি করে থাকবো? কেন? তুমি তোমার মদ নিয়ে থাকবে। আমি এখনো মদখোরকে বিয়ে করতে চাই না। আমি চললাম। না মোনা, তুমি যেও না, আমি থাকতে পারবো না। মোনা এখন আমার জীবন থেকে হারিয়ে গেল। আমি এখন কি নিয়ে থাকবো? কিরে, ডাকলি কেন? আর তোর মন খারাপ কেন? হ্যাঁ বন্ধু, আজকে মোনা আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে। আমি এখন কি নিয়ে থাকবো? আরে থাম থাম, মেয়ে ছেলের মতো এরকম কান্না করছিস কেন? ওরকম মেয়েরা আসবে যাবে, তাতে পুরুষের কি হয়? হ্যাঁ বন্ধু, মোনাকে আমি অনেক ভালোবাসতাম। আজ মদ খাই বলে মোনা আমাকে ছেড়ে চলে গেছে। যদি এই মদের জন্য ও তোকে ভুলে যায়, তাহলে এই মদই তোকে সবকিছু ভুলিয়ে দেবে। আরে চল তো, মদের আড্ডা চল। মদ খেলে দেখবি আর কোনো কষ্টই থাকবে না। হ্যাঁ তাই চল। আমার মোনা যখন চলে গেছে তখন আমি গলা ডুবিয়ে মদ খাবো। আজ আমি সব হারানো, আমি শূন্যতায় ভেসে হাহাকার দেখি। কে সারাদিন কোথায় থাকিস? এখন কোথা থেকে আসলি? আর তোর চোখ ওরকম ঘোলা ঘোলা দেখাচ্ছে কেন? কোথায় থাকি, কি করি, সব কিছু কি তোমাকে বলতে হবে নাকি? তোর তো অবস্থা ভালো না, তুই তো মদ খেয়েছিস। এই, তুই মদ খেয়েছিস কেন? হ্যাঁ, আমি মদ খাবো না খাবো সেটা আমার ব্যাপার, তাতে তোমার কি? তুমি যখন মদ খেতে তখন কি তুমি আমায় বলে খেতে নাকি? আমি ভুল করেছি তাই বলে কি তুইও মদ খাবে? তুই কি ভালো মন্দ বোঝো না? আমার ভালো মন্দ বোঝা লাগবে না, এমনি আমার মাথাটা ঠিক নেই। আমি ঘরে গেলাম। হায় হায় রে, ছেলে আমার সাথে কি রকম ব্যবহার করলো। আমি আমার এই সুখের সংসারটা শেষ করে ফেললাম। এই মদ আমার সুখের সংসারটা ধ্বংস করে দিল।